আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগি রান্না করছি, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুটা ভেজে দিলে স্বাদটা ভালো লাগে। আমার বাচ্চারা যেহেতু আলুটা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই মুরগির সাথে বা যে কোনো মাংসের সাথে আমি আলু দেই। আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। এখন আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণটা পরে টেস্ট করে আমি অ্যাড করব। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। 3 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি ধনিয়া গুঁড়োটা ইউজ করিনি, আপনারা চাইলে ধনিয়া গুঁড়া দিতে পারেন। 2 চা চামচ শাহি গরম মশলা দিলাম। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। আদা বাটা দিলাম 2 চা চামচ। 3 চা চামচ রসুন বাটা দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। সবসময় দেশি মুরগি খাওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম একটু দেশি মুরগিটা রান্না করি। মাঝে মাঝে একটু দেশি মুরগি খেলে ভালো লাগে। আমি মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাংসের থেকেও কিছুটা পানি বের হয়েছে। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্না করতে থাকব। দেশি মুরগিটা আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখেন কিছুটা তেল উঠে এসেছে। এখন আমি ঝোল দিয়ে সিদ্ধ করব। দেশি মুরগি বেশি শক্ত থাকলে বাচ্চারা খেতে পারে না, তাই আমি ভালোই কতক্ষণ সিদ্ধ করেছি। আবারও একটু নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা কিছুটা কমে এসেছে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি রান্না করতে করতে ঝোলটা একদম কমিয়ে ফেলবো। প্রয়োজনে পরে আবার ঝোল দিব। দেখেন অনেকটা ঝোল কমে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। যেহেতু আলুগুলো আগে ভেজে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। ব্রয়লার মুরগি হলে এতটা সিদ্ধ করা লাগে না, যেহেতু মুরগিটা দেশি মুরগিতে একটু সিদ্ধ হতে সময় লাগে। আবারও ঝোল দিয়ে আমি রান্না করছি। মাংসটা শক্ত থাকলে বাচ্চারা খেতে চায় না। মাংস মোটামুটি হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে দিব। দেশি মুরগি রান্নাতে একটু ঝোল না রাখলে কিন্তু ভালো লাগে না। আমি মোটামুটি ভালোই ঝোল রেখেছি। দেশি মুরগির ঝোলটা আমার ভীষণ ভালো লাগে। আমার রান্না একদমই শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। কি সুন্দর কালার এসেছে দেখেন।